রান্না করতে কে না পছন্দ করে। আমার তো খুবই ভালো লাগে রান্না করতে, আর সেটা যদি দেশীয় রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি খুব সাধারণভাবে রান্না করতে পছন্দ করি, আর অল্প উপকরণে রান্না করতে খুবই পছন্দ করি। তাই আমি আপনাদের মাঝে খুবই সহজে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগে। অনেকের চিন্তাধারা হয়তো বা বেশি তরকারির মশলা দিলে তরকারির টেস্ট ভালো আসে। আমি মনে করি এটা ভুল ধারণা। আমার মনে হয় ফ্রেশ সবজি, ফ্রেশ মাছ মাংস রান্না করলে তরকারির টেস্ট এমনিতেই ভালো আসে। গ্রাম অঞ্চলের দিকে তাকালে দেখা যায় আমার দাদু নানুরা এরা কিন্তু এত উপকরণ কখনই ব্যবহার করতো না, কিন্তু ওদের তরকারির টেস্ট খুবই অসাধারণ ছিল, কারণ ওনারা ফ্রেশ সব কিছু ব্যবহার করতেন বলে যাই রান্না করতেন খেতে খুবই অসাধারণ লাগতো। যাক, অনেক কথা বলে ফেললাম। আমার এই ছোট নলেজ থেকে আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করলাম। প্লিজ কেউ কিছু মনে নেবেন না। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি খুবই ভর্তা প্রেমী একজন মানুষ। আমার ভর্তা খেতে খুবই ভালো লাগে। তবে আজকে যে ভর্তাটা আমি তৈরি করব, এই ভর্তাটা আমি কখনোই খাইনি। শুধু বেগুন ভর্তা খেয়েছি, বেগুনের সাথে টমেটো মিশিয়ে একটা ভর্তা, ওই ভর্তাটা আমি কখনোই খাইনি। এটা আমার ফার্স্ট টাইম। এইভাবে ভর্তাটা করলে সত্যিই খুব অসাধারণ হয়। আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলছি। আপনারা হয়তো বা অনেকেই এইভাবে ভর্তা করে খেয়েছেন বা অনেকে খাননি। যারা খাননি সবাই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই অসাধারণ হয়। আমি এখানে একটা বেগুনের মধ্যে আর একটা টমেটোর মধ্যে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এবার চুলার উপর একটা স্ট্রেনার বসিয়ে টমেটো, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো পুড়িয়ে নিচ্ছি। এভাবে পুড়িয়ে ভর্তাটা করলে একটা ভালো ফ্লেভার আসে, একটা পুরা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো হয়। আপনারা চাইলে প্যানেও ঢেলে নিতে পারেন। আমি সবগুলো ভালো করে ঘুরিয়ে পুড়ে নিচ্ছি। আমি আজকের দুপুরের জন্য কি রান্না করছি তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি খুব সাধারণভাবে আজকে দুপুরে মেনুটা তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। খারাপ ভালো যাই বলেন কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের একটি কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। বেগুন, টমেটো যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে পুড়িয়ে নেব। এবার সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এবার একটা ছুরির মাধ্যমে আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ, রসুন এগুলো একটু কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও, এগুলো একদম নরম, হাতেও কষলিয়ে আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এবার কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভালো করে কষলিয়ে নরম করে নিচ্ছি। তারপর বেগুন, টমেটো ভালো করে মেখে ভর্তাটা কমপ্লিট করে নিব। যারা ভর্তা প্রেমী আছে তারা তো এই ভর্তাটা হলেই পেট ভরে ভাত খেয়ে উঠে যাবে, আর কোনো কথাই নেই। ভর্তাটা দেখতেও খুব লোভনীয় হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আমার ভর্তা কমপ্লিট। এখন চলে যাব দ্বিতীয় রেসিপিতে। আজ আমি দুপুরের মেনুতে রেখেছি ঢেঁড়স ভাজি। সবাই কম বেশ করতে জানে, তাই আমি আর এটা নতুন করে কি বলবো। এখনের সময় আলু খেতে খুবই মিষ্টি লাগে, তাই আলু আমি সেদ্ধ করে পানিটা ফেলে দিই, এতে মিষ্টি ভাবটা অনেকটাই কমে যায়। ঢেঁড়স ভাজির জন্য আমি যে আলুটা নিয়েছি সেই আলুটা একটি পাতিলে নিয়ে 1 কাপ পানি দিয়ে এতে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দেব। বেশিক্ষণ না, 5 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে। পানিটা ফেলে দিয়ে এবার একটি প্যানে আমি ঢেঁড়স ভাজি করার জন্য রান্নার তেল নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
দিয়ে এবার পেঁয়াজ ভালো করে লাল লাল করে অ্যাড করে দেব সেদ্ধ করা আলু। এতে কি হবে, পেঁয়াজের সাথে সাথে আলুটাও ফ্রাই হয়ে যাবে। অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা। আজকে আমি ঢেঁড়স ভাজিটা একদম সিম্পলভাবে করব। সিম্পলভাবে করলে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। অ্যাড করে দেব ঢেঁড়স দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া। তারপর নাড়াচাড়া দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব ঢেঁড়স। এ পর্যায়ে অ্যাড করে দিব কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। এভাবে মশলা ছাড়া সিম্পলভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার ঢেঁড়স ভাজি কমপ্লিট। এখন চলে যাব আমার পরবর্তী রেসিপিতে। এখন রান্না করব চিকেন। একটি প্যানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজার পর অ্যাড করে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, যাতে মশলাটা তলানিতে ধরে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মাংস নরম হওয়ার আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 10 মিনিটের মতো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে অ্যাড করে দেব পানি দেওয়ার পর এখানে অ্যাড করে দেব 2-3টা কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিবেন, এতে ঝাল বের হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমার চিকেন তৈরি হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন রেসিপি আসলে নোটিফিকেশন পেয়ে যান। আজ অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।